এখনো পর্যন্ত যাদের এক্সাম হয়নি তোমাদের জন্য একটা রামবান দিচ্ছি, ভালো করে শোনো। देखो एसएससी जीडी जमीन पे बैठ कर आसमान को देखती है कि तू जमीन पे बैठ कर आसमान को देखती है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखती है। তোমার কোশ্চেন লেভেল সহজ আসুক কি কোশ্চেন লেভেল কঠিন আসুক এসব কিন্তু কেউ দেখবে না ভাই। তুমি লাইফে সাকসেস পেয়েছো কি সাকসেস পাওনি এটা কিন্তু ভাই সকলে দেখবে। তো সকলকে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট। আজকে আমি ইউটিউবে প্রথমবার দিতে চলেছি, মানে এই চ্যানেলে প্রথমবার দিতে চলেছি তোমাদেরকে রিভিউ। এই রিভিউটা দেখার পর তোমাদের কোশ্চেন লেভেল সম্পর্কে এ টু জেড ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ভাই মোটিভেশনের সঙ্গে জোরে জোরে কথা ভাই বলতে পারবো না, তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু গলার অবস্থা ভাই অত্যন্ত খারাপ, ঠিক আছে? তাও তোমাদের জন্য ভিডিওটা কিন্তু করছি, একটু সাপোর্ট করো ভাই। আর কমেন্ট বক্সে তোমরা একটা কমেন্ট অবশ্যই করবে, তোমরা 80টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন করে এসেছো, ঠিক আছে? 80টা কোশ্চেনের মধ্যে তোমরা কটা কোশ্চেন করে এসেছো এবং কত তারিখে তোমাদের শিফটটা ছিল, তাহলে সকলে ভাই বুঝতে পারবে যে কম্পিটিশন লেভেলটা কেমন এবং কোশ্চেন কিন্তু কেমন আসছে। অনেকের কোশ্চেন দাদা কোশ্চেন লেভেল সহজ আসছে, অনেকের কোশ্চেন দাদা কোশ্চেন লেভেল কঠিন আসছে। এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রায় 35 থেকে 40টা স্টুডেন্ট এক্সাম দিয়ে আসার পর তারা আমাকে কল করেছিল এবং তাদের সমস্ত এক্সপিরিয়েন্স ভাই আমাকে শেয়ার করেছে। আমি তাদের কাছ থেকে এ টু জেড ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি এবং দেখো জিকের কিছু কোশ্চেন এনেছি যেটা সম্পর্কে তোমরা বুঝতে পারবো তোমাদের কোশ্চেন লেভেল কেমন আসছে। তো চলো প্রথমে আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2025-এ জিকে লেভেল আমাদের কেমন আসছে। দেখো ভাই যারা ফর্ম ফিল আপের পর প্রিপারেশন শুরু করেছিলে বা 2 থেকে 3 মাস প্রিপারেশন করেছো, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু জিকে সমস্ত কোশ্চেন কিন্তু হার্ড লেভেলের এসেছিল, যেটা ভাই সম্ভবত বিশাল একটা বাস্তব কথা যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের জন্য কিন্তু লো লেভেলও ছিল না, তোমাদের জন্য কিন্তু মিডিয়াম লেভেলও ছিল না, সমস্ত কোশ্চেন কিন্তু হাই লেভেল। অনেকে বলবে দাদা এমন তো কিন্তু নয়, আমরা কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন আরামসে করে এসেছি, তোমাদের জন্য কিন্তু জবাবটা আছে। দেখো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন বলছি। 1 নাম্বার কোশ্চেন যেটা বলছি, সিকিলমালা চন্দ্রশেখর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এটা কাজ শিফটে পড়েছিল, অবশ্যই কমেন্ট বক্সে করবে। এই কোশ্চেনটা যাদের জানা নেই ভাই, এটা তাদের কাছে কিভাবে সহজ তোমরা একটু বলে জানাও, ঠিক আছে? আর এই অপশনটা ভাই নামটা এমন নাম না যেটা ভাই অন্যান্য প্রিভিয়াস ইয়ারে আমরা সাধারণত লক্ষ্য করতে পাই না। এটার উত্তর কি হবে দাদা? এটার উত্তর আমাদের হবে বাঁশি, ঠিক আছে? যারা যারা বাঁশি করেছে একদম 100% রাইট অ্যান্সার, এটার উত্তর হবে আমাদের বাঁশি। তো এইরকম ধরনের কোশ্চেন দিচ্ছে, কেমন ভাবে কোশ্চেন ঘোরাচ্ছে তোমাদেরকে একটু দেখাই। 2014 সালে এশিয়ান গেমস ভারত কত বছর পর জিতেছিল? কোশ্চেন বুঝতে পারছো ভাই? 2014 এশিয়ান যে গেমটা হয়েছিল ভারত কত বছর পর আমাদের সোনা জিতেছিল, এখানে সোনা হবে, কত বছর পর আমাদের সোনা জিতেছিল? তো উত্তর আমাদের কি হবে? উত্তর আমাদের হয়ে যাবে 16 বছর। তাহলে বলো নর্মাল স্টুডেন্ট এই ইনফরমেশন কি রাখবে? যারা ভাই দিন রাত পরিশ্রম করছে 1 বছর ধরে এটার পেছনে লেগে আছে, তারাই ভাই কেবলমাত্র এই কোশ্চেনটার উত্তর কিন্তু করে আসতে পারবে। অনেকের কোশ্চেন দাদা তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কটা করে আসছে? দেখো ভাই যাদের ভাই 6 মাসের বেশি প্রিপারেশন আছে তারা কিন্তু ভাই ওই 8 থেকে 12টা কোশ্চেন কিন্তু মোটামুটি ভাবে করে আসতে পারছে এবং বাদ বাকি কোশ্চেন কিন্তু ভাই আন্দাজে মেরে আসছে, ঠিক আছে? মানে এতগুলা কোশ্চেন কিন্তু ভাই কমন পাচ্ছে, বাদ বাকি কিন্তু ভাই কোনো কমন পাচ্ছে না। আর যাদের ভাই কোনো প্রিপারেশন নাই তারা ভাই একটা কোশ্চেনও কমন পাচ্ছে না, সমস্ত কোশ্চেন কিন্তু আন্দাজে মেরে আসছে, যেটা ভাই 35 থেকে 40টা স্টুডেন্ট আমাকে বলেছে, ঠিক আছে? এবার তোমাদের ইনফরমেশন বা তোমাদের যে নলেজ সেটা ভাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, যেটা সম্পর্কে অন্যান্য স্টুডেন্টরাও বুঝতে পারবে যে কোশ্চেন লেভেল কেমন আসছে, ঠিক আছে? জিকে ভাই মোটামুটি বলতে গেলে হার্ড লেভেল আসছে। 3 নাম্বার আর একটা কোশ্চেন বলছি, কোশ্চেন একটু বোঝো যে ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ 40-এ কিসের কথা বলা আছে? লাও বলো ভাই। 2000 সংবিধানের অনুচ্ছেদ 40-এ কিসের সাথে সম্পর্কিত বা কিসের কথা বলা আছে? বলো দেখি এটার উত্তর কি হবে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে গ্রাম পঞ্চায়েত। এটা যতদূর সম্ভব উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। এটা যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে বলো, যদি ঠিক হয় অবশ্যই কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? কোশ্চেন জানা আছে ভাই, উত্তর জানা নেই, যে উত্তর ভাই আমি নিজে থেকে বলছি, ঠিক আছে? তো কোশ্চেন লেভেল মোটামুটি এইরকম লেভেলই আছে। এবার তোমরাই আমাকে বলো কোশ্চেন লেভেল কেমন আসছে, ঠিক আছে? আমার মতে ভাই কোশ্চেন লেভেল অন্যান্য বছরের তুলনায় একটু হার্ড আসছে। জিকে লেভেল প্রত্যেক বছরই হার্ড হয়, কিন্তু এই বছর যা মনে হচ্ছে ভাই একটু বেশি ঘোরাচ্ছে, ঠিক আছে? তো চলো পরবর্তী চলে আসি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে রিজনিং। আমাদের লো লেভেল কেমন এসেছিল, মিডিয়াম লেভেল কেমন এসেছিল, হাই লেভেল কেমন এসেছিল? দেখো ভাই কোশ্চেন কিন্তু একদম লো লেভেল এসেছে। যারা ভাই 2 মাস ধরে প্রিপারেশন করছে 15টা কোশ্চেন কিন্তু অনায়াসে করে আসতে পারছে।
তোমাদের রিজনিং কিন্তু ভাই কঠিন কিন্তু হচ্ছে না, তোমাদের কিন্তু হার্ড লেভেল কোশ্চেন ওই একটা থেকে দুটো দিলে দিতে পারছে, তার বেশি কিন্তু দিচ্ছে না। এবং তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু একটু ঘোরাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের টাইমটাকে বেশি লাগছে এবং তোমাদের সমস্ত ক্যালকুলেশন করার পরও কিন্তু অ্যান্সার বেরোচ্ছে না, যেটা তোমাদেরকে ঘোরাচ্ছে এবং টাইমটা বেশি লাগাবার চেষ্টা করছে। এইরকম কোশ্চেন কিন্তু 5 থেকে 6টা আছে ভাই। আর তোমাদের 15টা কোশ্চেন বা তার 14 থেকে 15টা কোশ্চেন কিন্তু তোমাদের লো লেভেল, একদম দেখা মাত্র উত্তর, বা একটু যদি খাতা পেন চালাও তাহলে কিন্তু উত্তর করে আসতে পারছো। তুমি রিজনিং এ কটা কোশ্চেন করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুমি ভাই জিকে তে কতটা কোশ্চেন করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে বাদ বাকি স্টুডেন্টদের সুবিধা হবে এবং তুমিও কমেন্ট বক্সে দেখতে পারবে কারা ভাই কটা করে এসেছে। এবার আমরা দেখে নিই 3 নাম্বার যে সাবজেক্টটা, সেটা হচ্ছে অঙ্ক। দেখো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছি, অঙ্ক যে স্টুডেন্টটা এসএসসি জিডি 2025-এ 15+ করে আসবে তার সিলেকশন কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? তো 15+ অঙ্ক কে কে করে এসেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং অঙ্ক একটা হচ্ছে বিশাল গুণ আছে, তুমি ঠিক করলে তুমি তখনই বুঝতে পারবে যে অঙ্কটা আমি ঠিক করলাম। তো দেখো অঙ্কর লেভেল আমাদের কেমন আছে একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখবে, ঠিক আছে? অঙ্কর কোশ্চেন আমার কাছে আছে। অঙ্ক ভাই 5 থেকে 7টা কোশ্চেন তোমাদের জলের মতো আসছে, যেটা ভাই যারা প্রিপারেশন করেছে তারা দেখলেই করে দিয়ে আসতে পারছে, ঠিক আছে? 5 থেকে 7টা অঙ্ক একদম জলের মতো আসছে। তারপরে কি আসছে, তোমাদের 5 থেকে 7টা অঙ্ক তোমাদের মিডিয়াম লেভেল আসছে। মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সমস্ত সূত্র যদি জানা থাকে এবং সাবজেক্ট সম্পর্কে যদি নলেজ থাকে, তাহলে তুমি বাদ বাকি 5 থেকে 7টা কোশ্চেন কিন্তু করে আসতে আরামসে পারবে। এবং অঙ্ক তোমরা যেটা বলছো না হার্ড লেভেল আসবে না, অঙ্ক কিন্তু ভাই হার্ড লেভেল আসছে। অঙ্ক ভাই 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু হার্ড লেভেল আসছে, যারা ভাই মানে বিশাল প্রিপারেশন করছে তারাই কেবলমাত্র ছুঁয়ে আসতে পারছে, ঠিক আছে? অঙ্ক কিন্তু 5 থেকে 6টা কোশ্চেন হার্ড লেভেল আসছে, তুমি যা বলবে বলো। এবার তোমার শিফটে যদি আসে না আসে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কিন্তু আমার মতে বা যারা স্টুডেন্টরা বললো, সকলে ভাই এক কথা বলছে ভাই 5 থেকে 6টা কোশ্চেন আমাদের হার্ড মানে বিশাল কঠিন লেভেলের আসছে। এসএসসি জিডি বাইরে স্টুডেন্টরা তো বাড়িয়ে বাড়িয়ে বলছে, যা বলছে বলছে, কিন্তু আমার মতেও বলছে 5 থেকে 6টা কোশ্চেন একটু হার্ড লেভেল কিন্তু আছে। তো কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো চলো এবার চলে আসছি হিন্দি। দেখো হিন্দি সম্পর্কে কেউ ভাই সঠিক নলেজ দিতে পারেনি, তো তোমরা ভাই নলেজটা একটু কমেন্ট বক্সে দাও। কারণ দেখো হিন্দি যারা রিডিং পড়তে জানে না, তারা বলছে ভাই আমরা একটা কোশ্চেনও পারিনি বা 2 থেকে 5টা কোশ্চেন পেরেছি, ঠিক আছে? আর যারা ভাই রিডিং পড়তে পারছে তারা বলছে আমরা 15 থেকে 16টা কোশ্চেন ভাই আরামসে করে দিয়ে চলে আসতে পারছি, ওই 4 থেকে 5টা কোশ্চেন আমাদের একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এবার কার কথা শুনবো ভাই? তো এটা ভাই মোটামুটি আমার মতে তোমরা কিন্তু 12 থেকে 15টা কোশ্চেন আরামসে করে আসা দরকার, কারণ হিন্দি সেই রকম লেভেলের টাফ আসছে না, মানে মিডিয়াম লেভেলটা থাকছে, মিডিয়াম লেভেলটা কিন্তু মেনটেন করছে, লো লেভেলও কিন্তু থাকছে না। তো এটা ভাই মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দাও, কারণ হিন্দি সম্পর্কে ভাই কেউ কিন্তু সঠিক তথ্য কিন্তু দিতে পারেনি, যে যেরকম সে সেরকম বলছে। আর হিন্দি কোশ্চেন যেহেতু আমার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বা সঠিক কোশ্চেন ভাই কেউ বলতে পারছে না, সেহেতু এখানে আমি ভাই নলেজ দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তো মোটামুটি এইরকম লেভেলের কোশ্চেন আসছে। দেখো এখনো পর্যন্ত যাদের এক্সাম হয়নি তোমাদের জন্য একটা রামবান দিচ্ছি, ভালো করে শোনো। দেখো এসএসসি জিডি প্রথম দিকের কোশ্চেন গুলো এমন রাখছে না যাতে তোমাদের মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। তো তোমাদের সকলকে বলছি যে কোশ্চেন গুলো প্রথমত পারবে সেই কোশ্চেন গুলো করবে, ঠিক আছে? যেগুলো পারবে না ফটাফট স্কিপ করবে, ঠিক আছে? 80টা কোশ্চেন প্রথমত এক পাক তোমরা ঘুরে চলে আসো, ঠিক আছে? প্রথমত এক পাক তোমরা ঘুরে চলে আসো এবং দেখো কোন কোশ্চেন গুলো পাচ্ছ। আশা করছি তুমি যদি ভালো প্রিপারেশন করো 40টা কোশ্চেন তুমি অনায়াসে করে আসতে পারবে, একদম 100% রাইট অ্যান্সার। বাদ বাকি 40টা কোশ্চেন একটু তুমি যদি টাইম দাও তাহলে ওখান থেকে তুমি 20টা কোশ্চেন কিন্তু করে আসতে পারবে। কিন্তু তুমি যদি 80টা কোশ্চেন একবার না ঘুরে আসো না ভাই, আসাম কোশ্চেন গুলো কোথায় আছে তুমি খুঁজেই পাবে না। তো সকলকে এটা রিকোয়েস্ট করলাম, এই নিয়মটা কিন্তু মেনে চলবে, 80টা কোশ্চেন প্রথমত একবার ঘুরে বা চেক করে দেখে নেবে, ঠিক আছে? তো সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো। এটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।